সবাইকে স্বাগত। আমি লিলি, লাভ নেচার আমার ইউটিউবের প্রোফাইল নেই। আজকে আমি দেখছিলাম আর জে কিবরিয়া ভাইয়ের বিভিন্ন অনুষ্ঠান। তো মাঝে মাঝে আমি দেখি আর খুব ভালো লাগে। দেখি ভাই বোনে একেবারে অনেক বছর পরে দেখা হলো, খুব তাদের ভিতর আন্তরিকতা, তাদেরকে পেয়ে তারা কত তার মানে কান্নাকাটি সব কিছু দেখি। তখন আমি মনে মনে ভাবি যে আসলে আমাদের সংসার আমরা কিন্তু সিবলিংস, আমি ভাই বোন বলবো না, সিবলিংস বললে আমাদের একটা ভালো মানায়। কারণ আসলে আমাদের ভিতরে আমরা যে তিনজন একই মা বাবার থেকে এসছি, আমাদের ভিতরে ভাই বোনের সম্পর্ক তেমন ছিল না। আমরা সিবলিংস বললে মনে হয় এটা ভালো হয়। সিবলিংস কিন্তু যেটা আপনারা যদি ইংলিশে ডিকশনারি খুঁজেন দেখবেন এটা মানেটা। যাই হোক, এটা ভাই বোনই, ইনডাইরেক্টলি ভাই বোনই, কারণ পিতামাতা থেকে একই পিতামাতার সন্তান আমরা, এটাকে বলি সিবলিংস। হ্যাঁ, আমরা ভালোবেসে বলি ভাই, ভালোবেসে বলি বোন। তা আমাদের যে সম্পর্কটা ছিল ওরকম ছিল না। আর আমি আপনাদেরকে একটা ঘটনা বলবো কেন আমি বলছি আমাদের তার মানে সম্পর্কটা ভাই বোনের সম্পর্ক ছিল না, বাট আমরা সিবলিংস। একদিন তার মানে আমার আমার মা তো তিনটা সন্তান জন্ম দিয়েছেন, দুটো মেয়ে একটা ছেলে। আচ্ছা, যাই হোক, সেই ছেলের বউ আমি, আর আমার মা যাকে জন্ম যে দেয় সে তো মাই হয়, তাই না? যাই হোক, তাকে আমি আজ থেকে প্রায় অনেক বছর ধরে মা বলে ডাকি না, কারণ আসলে সে আমার মা না। জন্ম দিলে মা হয় না, আমি প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। কারণ আপনারা আমাকে বলবেন এই কি ডাইনি মহিলা রে, মাকে মা বলে না। আচ্ছা, এই তিনজন আমরা নিউ মার্কেটে গিয়েছিলাম। নিউ মার্কেটে গিয়ে আমি কি করেছি, আমরা একটা জুতার দোকানে ঢুকেছিলাম। জুতার দোকানে ঢুকলে পরে তা আমার একটা খুব সুন্দর একটা জুতা আমার চোখে পড়ে। সেটা ছিল একটা ট্রেনার। আমরা আমরা বাংলাদেশে এটাকে বলি আমরা যাক, লন্ডনে আমরা ট্রেনার বলি, বা স্কেচ, বা জাস্ট এইটাই বলি আমরা জুতা। যাই হোক, ওইটা আমার খুব ভালো লাগে। সেই রংটা ছিল লাল আর সাদা, ট্রেনেটার রংটা ছিল ওরকম। পরে আমার দেখে খুব ভালো লাগে, তখন আমি দেখলাম যে তখন ওই যে চেয়ারকে না, আমার সিবলিংস, আমার তার মানে ভাই সিবলিং যেটা, সেটা তার নাম লুথার, তার ছেলের জন্মদিন ছিল। তা আমি চিন্তা করলাম তো এই জুতোটা অনেক সুন্দর, লিবার্টি, আমরা বাংলাদেশ তো লিবার্টি খুব একটা নাম করা, বা সব খুব পছন্দ করে লিবার্টি জুতা বললে পারে, তাই না? তা আমি চিন্তা করলাম ঠিক আছে, আমি এইটা ওর জন্য দেবো। তা দেখলাম যে এটা তো আমার ছেলেরও হবে, তা আমার ছেলে হয়তো বা 1 বছর পড়তে পারবে, তার বেশি পড়তে পারবে, বা 6 মাস পড়তে পারবে, টায় টায় ওর হবে। তা চিন্তা করলাম আমার ছেলের জন্য একটা নেই। তো ওর ছেলের জন্য একটা নিলাম, পরে বললাম আমার ছেলের জন্য আমি একটা নেই। তখন ওই যে যে মা নামের যে মহিলাটি আমার সাথে ছিল, সে আমাকে বলতেছে, লুথারের ছেলের জন্য, লুথারের ছেলে যে জুতা পরবে তোর ছেলেও সেই জুতা পরবে। আপনারা কি ধরতে পারছেন কথাটা? অর্থাৎ আমার ছেলে, লুথারের যে ছেলে যে জুতা পরে সেই ছেলের তা সেই জুতা পরার ক্ষমতা বা দক্ষতা আমার ছেলে রাখে না। ওই জুতার দাম অনেক বেশি ছিল, হ্যাঁ, এবং কোয়ালিটি সম্পন্ন জুতা। তো ওই ওই জুতা পরার তার মানে যোগ্যতা আমার ছেলের না, অথচ কিনে দিচ্ছি কিন্তু আমি। হ্যাঁ, আসলে আমি কখনো বুঝতাম না জিনিসটা। ছোটবেলা থেকে আমার উপরে অনেক অত্যাচার, তার মানে এত পরিমাণ অত্যাচার মানে সৎ মাও করে না। হ্যাঁ, কিন্তু আমি কখনো এগুলো গায়ে লাগাতাম না, তার সাথে মুখে মুখে ঝগড়াও করতাম না, সেদিনও করিনি আমি। সেদিন আমি শুধু তাকিয়ে আছি। আর যেহেতু ওই লুথারের ওয়াইফ ছিল ওখানে, আমি চাচ্ছিলাম না যে লুথারের ওয়াইফ আমাদের ইন্টারনাল অনেক খবর জেনে যাক। আমি চাই যে তার এখন বয়স হয়ে যাচ্ছে, তার ছেলের বয়সে, তার এখন যত্নের দরকার। শুধু আমি কোনো কথা তার সাথে কোনোদিনও শেয়ার করি নাই যে সে আমার সাথে কি করেছে বা কি করতে চায় বা কি করছে। ওই দিন ওই ঘটনার সময় আমি আমি তারপরে আমি তাকে কিছু খুলে বলি নাই যে আসলে আমি অ্যাভয়েড করলাম। শুধু সে বলল যে লুথারের ছেলে যে জুতো পরবে তোর ছেলেও সেই জুতো পরবে। আমার ভিতরটা না একেবারে শুকিয়ে গেল। তার মানে এত আমি কষ্ট পেয়েছি আমার জীবনে। সে অনেক ধরনের কষ্ট আমাকে দিয়েছে, যা নাকি আমি যদি বলি একটা 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 করে তা একটা সিনেমা হয়ে যাবে। যাক, ওখানে আমি যেতে চাচ্ছি না। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে সিবলিংস
তখনই বুঝলাম হ্যাঁ আমরা সিবলিংস, আমরা ভাই বোন না, আমরা আসলে এক মায়ের পেটে জন্মগ্রহণ করেছি। সেও আমার মা না, আর মা হলে এর কথা বলতো না, আর সেও আমার ভাই না। যাক, আহ, কথা কথা বলতে বলতে না, আর তার মানে আর যে কিবরিয়া, ওনার যে ইয়ে আছে যে আপন ঠিকানা যে অনুষ্ঠান, এ কথা তার মানে দেখছিলাম আর মনে পড়ছিলাম যে আসলে কি না, মানুষের পৃথিবীতে কত ধরনের মানুষ আছে, আহ, যে চিন্তার বাহিরে তারা ছোটবেলা থেকে হারিয়ে গেছে, তারা তাদের আত্মীয় স্বজনকে পায়নি, আদর স্নেহ তারা কি জানে না, পরের ঘরে মানুষ হয়েছে। আর আমি নিজ ঘরে তার মানে নিজ ঘরে বসে আমি তার মানে কি বলবো, আহ, নিজ ঘর বলা চলে না, তার মানে একটা অত্যাচার, একটা সীমা থাকে, সেই সীমা অতিক্রম করে সে আমাকে যে তার মানে বললাম না যে একটা সিনেমার কাহিনীকেও হার মানায়, সে যা আমার সাথে করেছে, তার জন্য আমি তাকে কোনোদিন মার স্থানটা দিতে পারিনি, আজও পারি না। তবে সে এখন অনেক কান্নাকাটি করে, আমাকে সাথে কথা বলতে চায় যে লিলি তোর, লিলি অনেকে আমাকে ফোন করে বলে লিলি তোর মা তোর সাথে কথা বলতে চায়। আমি বলছি, আমার তো তার সাথে কোনো কথা নেই। তা আহ, আহ, ঠিক আছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, সে আমার প্রতি যা করেছে। আর আমি যদি কোনো অন্যায় করে থাকি সে যেন আমাকে ক্ষমা করে দেয়, সেটা সবসময় বার্তা তাকে আমি পাঠাই, কিন্তু তার সাথে আমি কোনোদিন আর কথা বলি না। আর তার মানে কথা বলি না, মোট কথা আমি তাকে মা বলে তো ডাকি না, এবং তাকে তো তার সাথে কখনো কথা বলি না। হ্যাঁ, এই যে সিবলিংসটা, লুথার নামে যে সিবলিংস, আমার যে ভাই বলে যাকে, আমি লন্ডনে এসেছি আজকে প্রায় 20 বছর হতে যাবে। তাই আমি প্রথম যখন এসেছি এসে ওকে একটা কল দিয়েছিলাম। মানুষ তো তার মানে কোথায় গেলে পরে ভাই বোনের সাথে কথা বলে বা জানায় তুমি আমি কেমন আছি বা কিভাবে পৌঁছেছি, একটু সামান্য হলে একটা, যদিও আমাদের সাথে তার সাথে কখনোই আমি ছোটবেলা থেকে তার সাথে আমি কখনো কথা বলি না, সে আমার সাথে বলে না, আমিও বলি না। যেহেতু ওই যে আমাদেরকে যে জন্ম দিয়েছেন তাকে কি বলে, মাতা বলে, তিনি ওই মাতাটা, তিনি সবসময় তার ছেলেকে আলাদা করে রাখতেন আমার কাছ থেকে, এবং বুঝাতেন ও মনে হয় যেন এটাই বুঝাতে চাচ্ছেন যে আমি তাদের বোন না বা কেউ না, যেন আমি যেন জীবনেও কোনোদিন দাবি না করি বা তাদের কাছে না যাই বোন হিসাবে। এটার আরেকটা উদাহরণ দিই আমি আপনাদেরকে, সেটা হলো ক্লাস 5-এ যখন আমি পড়ি, হ্যাঁ, তখন আমি কিন্তু খ্রিস্টান, আমাদের একটা ইয়ে আছে, আমরা যখন খ্রিস্টান যীশু খ্রিস্টকে যখন গ্রহণ করি তখন আমরা বাপ্তিস্ম নিই। ওই বাপ্তিস্ম নেওয়ার টাইমে, অর্থাৎ তার ছেলে লুথার যখন বাপ্তিস্ম নেবে, তখন আমাকে একদিন ওই রেখা, আমার মা বলতে ভালো লাগে না, আমি রেখাই বলি, তার নাম রেখা, সে আমাকে বলল, এই তুই জানোস না লুথার বাপ্তিস্ম নেবে, তুই তার কাছে ক্ষমা চাইছিস? হ্যাঁ, এই জন্য তো তোকে তার তোর বোন বলে পরিচয় দিতে চায় না তোরে। হ্যাঁ, তোরে তো সে বোন বলে পরিচয় দিতে চায় না। আচ্ছা, আপনারাই বলেন, আমি ক্লাস 5-এ পড়ি, ও তখন পড়ে 7 কি 8-এ। হ্যাঁ, ও 7-এ পড়ে, না 8-এ পড়ে। আচ্ছা, তাহলে ওর 8-এ পড়া বাচ্চার ভিতরে ভাই বোনের যে ভাই আমাকে বোন বলতে চায় না বা বোন হিসেবে তার পরিচয় দিতে চায় না, তার মাথায় এটা তো নাই। আর আমি ক্লাস 5 পড়ি, আমার তো নাই, আমি সারাক্ষণ তো কাজে থাকি, কাজের বিটিরা কত কাজ করে, সারাক্ষণ দৌড় উপর রাখে আমাকে। আচ্ছা, সেটা না গেল, কিন্তু কথা হলো এই যে দেখেন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে সেই সব সময় ক্রিয়েট করেছে তাতে আমার সাথে তার কোনো সম্পর্ক না থাকে। হ্যাঁ, তো এই যে যে পারিবারিক একটা দ্বন্দ্ব না, হ্যাঁ, এটা খুব খারাপ। এটা কিন্তু আমরা শিখি কাদের কাছ থেকে, মা বাবার কাছ থেকে শিখি। আর সেই মা বাবাই যদি সন্তানদেরকে এক এক সন্তানকে এক একভাবে দেখে এবং আলাদা করে রাখে, তাহলে আমরা আমরা কোথায় যাব? কিন্তু আমার আমার একটা কি জানেন, আমি একা থাকতে পারি, আমি একা চলতে পারি, কারণ আমি ছোটবেলা থেকে শিখে এসেছি। কারণ আমাকে বাইরেও যেতে দিত না বন্ধু বান্ধবের সাথে খেলতে। ইভেন আমাকে আমি কখনো তোমার বন্ধু ক্রিয়েট করার টাইম পেতাম না, এবং সে ঘরেও আমার কোনো শান্তি ছিল না, কারণ সে এখন কাজের বেটি, কাজের মেয়ে ছিলাম। সুতরাং দেখা যেত যে আমি অভ্যস্ত। এখনও যদি আমি একাই থাকি, সবসময় একাই থাকি, আমাকে অনেকে অনেক, তার মানে ইন্ডিয়ানদের সাথে আমার ইদানিং খুব ভালো সম্পর্ক, অনেকে আছে যে আমাকে অনেক ভালোবাসে। যেমন আমি বাড়ি এলির কথা বলি, যেমন গতকালে এসে সমস্ত থালা বাসন ধুয়ে ঠুয়ে সব কিছু করে দিয়ে গেল। যেমন আপন বোন তো ওগুলো করবে না, আমার বোন তো জীবনেও করবে না আমার জন্য। তার আমার বোন ঠিকই এখন একটু তো আমার সাথে তার মানে একটু সোশ্যাল আছে, এটা জাস্ট সামাজিকতা, কারণ তার তো একটা সমাজের স্ট্যাটাস আছে এর জন্যে, কিন্তু অন্তর থেকে না। যাক,
আমিও চিন্তা করি অন্তর দিয়ে লাগবে না বাবা, তুই একটু কথা বলিস, মানুষের যত বুঝে না, তাও আছে কেউ। যাই হোক, এখন যা বলছিলাম যে মানুষে কাঁদে না, ভাই বোন হারিয়ে গেছে কাদের, আমি আমি কখনো কাঁদি না, কারণ আমি ছোটবেলা থেকে অভ্যস্ত। আর এই কিবরিয়া সাহেব, কিবরিয়া ভাইয়ের যখন নাটক ইয়েগুলো দেখি, অনুষ্ঠানগুলো দেখি, এই যে আজকে একটা দেখছিলাম যে দুই বোন তার ভাইকে অনেক বছর পর পেলো, কান্নাকাটি করে অস্থির, কিন্তু আমার ভিতরে এই কান্নাকাটি নাই। আর আমার ভাই যদি কোনোদিন আমার কাছে ফিরেও আসে, আর যদি এখন আমার কাছে কথা বলার চেষ্টাও করে, মনে হয় না আমি আর জীবনে তাদের সাথে কথা বলতে পারবো, কারণ আমি তো কাছে থেকে একেবারে ধুকে ধুকে ওদের ব্যবহারে, কিন্তু আমার একটা গুণ ছিল ভালো, আমি কোনোদিন ওদের সাথে ঝগড়া করিনি। আমার বোনও তেমন বলতে পারবে না, বোন বলি ভুল, এই বোন টোন বলার ভিতরে নাই। ওই লিডিয়াও কোনোদিন আমাকে বলতে পারবে না যে আমি তার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেছি বা ওরকম একটা আমি করেছি না। লুথারের সাথে তো প্রশ্নই আসে না। লুথার কখনই আমার সাথে মানুষে ভাই বোনের সাথে সুন্দর করে কথা বলে, বসে বা ডিসকাস করে, বা কোনো দিনের জন্য না। আর সেজন্য আমারও ফিলিংস নাই তার জন্য কোনো, যে আমার ভাই ভাই বলতে তো আমি কিছু বুঝি না। এই আর কি। তা খারাপ লাগে যখন দেখি মানুষের ভিতরে এত মিল, তো হিংসা হয় না। আমি সবাইকে বলবো, শোনেন, সেই আমার আপনাদের কাছে তার মানে একটা বলি যে তার মানে আবদার, যে আপনারা কখন কাউকে ফেলে যাবেন না, পৃথিবীতে একা বাঁচা যায় না। হ্যাঁ, সবাই বাঁচতে পারে না, আমি বাঁচতে পেরেছি যেহেতু ঈশ্বর আমার সাথে ছিল, এই জন্য আমি বাঁচতে পেরেছি। না তো আমি যদি বাংলাদেশে থাকতাম এতদিন মনে হয় হয়তো আত্মহত্যা করতাম, কিছু একটা হইতো। যাই হোক, তো ঈশ্বরের অনেক ধন্যবাদ, ভালো আছি। আর যারা নাকি চিন্তা করেন যে ভাই বোন ছাড়া বাঁচতে পারবো, হ্যান না ত্যান, তারা কিন্তু একসঙ্গে বন্ধু বান্ধব, যতদিন আপনি তাদের খাওয়াবেন পড়াবেন তারা ততদিন পর্যন্ত ভালো থাকবে, কিন্তু আপন আত্মীয় স্বজন কিন্তু শেষ পর্যন্ত থাকে। আর যারা মনে করতেছেন যে না ছেড়ে গিয়ে ভালো থাকবো, তখন আমার কিন্তু কোনো ফিলিংস নাই, সত্যি কথা বলি। তবে একসাথে থাকার একটা আনন্দ আছে, যারা আনন্দে আছেন তারা তো আছেনই, আর যারা আনন্দে নেই তাদের তো আর করার কিছু না। এটা একটা কপালের একটা ভাগ্য, বুঝছেন? ভাগ্য তো কেউ ক্রিয়েট করতে পারে না, এটা অনেক অটোমেটিক, এটা জন্মের সময় নাকি চলে আসে। যাই হোক, এখন আমার মা অনেক কান্নাকাটি করে, আমাকে দেখতে চায়। আর না এনি ফিলিংস, আমার কোনো ধরনের কোনো তার জন্য কোনো রকম আমার নাই। শুধু আমার একটা জায়গায় কষ্ট, যে ঈশ্বর আমাকে মা দিল না। আহ, সেটা ঠিক আছে, যদি কোনোদিন স্বর্গে যাই। না, না, অনেক কথা বলতে চাচ্ছিলাম, বলা যাচ্ছে না। যাক, যা বলছিলাম, যদি কোনোদিন স্বর্গে যাই ঈশ্বরকে একটা প্রশ্ন করবো, তুমি কেন আমাকে মা দাওনি? আসলে সবার মা জীবনে, তার মানে সবাই যে মা হবে বা মা থাকতেই হবে এমন কোনো কথা না। তা এজন্য আমার দুঃখ নেই, আমার মা নেই, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, তবে মা নামে যে মহিলা আমাকে জন্ম দিয়েছিল সে আজও বেঁচে আছে, তবে আমার মা নেই। কারণ তো আপনাকে বললামই, তার যে ইয়াটা। যাই হোক, এটা নিয়ে দুঃখ করে যারা নাকি খুব দুঃখ নিয়ে, দুঃখ পুষে যারা বড় হন, তাদের অনেক মানসিক সমস্যা হয়, যা নাকি আমারও হয়। তাই এই জন্য আমি তার মানে এখন দুঃখিত না, তবে আমি ভালো আছি, লন্ডনে চলে এসেছি, নিজের জীবন নিজে কাটাই, ভালো আছি। সবাই দোয়া করবেন, সবাই আমার ভিডিও, আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথে থাকবেন এই কামনা। সবাইকে ধন্যবাদ।